নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে সয়াবিনের রেসিপি শেয়ার করব। এটা একদম ঘরোয়া রেসিপি, এটা খেতেও খুব টেস্টি। চলুন রান্নাটা শুরু করি। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি এবং একটা বড় পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি এবং দুটো মিডিয়াম সাইজের আলুকে আমি কেটে ফ্রাই করে ভেজে নিয়েছি এবং কাঁচা লঙ্কা দুটো নিয়ে নিয়েছি। এখানে এক বাটি মতো সয়াবিন নিয়ে নিয়েছি। আমরা এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে যেতে আমরা একটা এলাচ, একটা লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিয়েছি। তারপরে একটু আমরা জিরে দিয়ে দিলাম তেলের ওপর। তো এটাকে একটু ভালো করে নাড়িয়ে নেব। তারপর আমাদের কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে আমরা একটু ভালো করে ভেজে নেব ব্রাউন করে। এখন আমরা আমাদের বেটে রাখা আদা রসুন বাটাটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো এর উপর। তারপর এটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব, এভাবে ভালো করে নাড়িয়ে নেব। তারপরে আমাদের কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেবো। টমেটোর উপরে আমরা 1 চামচ মতো লবণ দিয়ে দেবো, যাতে এটা টমেটোটা গলে যেতে সুবিধা হয়। তারপর আবার একইভাবে আমরা ভালোভাবে এটাকে নাড়িয়ে নেব। তারপর মশলাটা ঠিক এইভাবে হয়ে এলে, গন্ধটা চলে গেলে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কা গুঁড়ো, তারপর 1.5 চামচ মতো আমরা জিরে গুঁড়ো দিয়ে দেবো। ধনে গুঁড়ো আমরা 1.5 চামচ মতো দিয়ে দেবো। তারপর আমরা এটাকে ভালো করে আবার নাড়িয়ে নেবো, উপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। মশলাটাকে ঠিক আমরা এইভাবে কষিয়ে নেবো ভালো করে। তারপর ঠিক এইভাবে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর আমরা ভিজিয়ে রাখা সয়াবিনটা এর উপর দিয়ে দেবো। তারপর আমরা ঠিক এইভাবেই ওপর নিচ করে ভালো করে মশলাটা মিশিয়ে নেব সয়াবিনের সাথে। সয়াবিনটাকে মশলার উপরে এইভাবে ঠিক কষিয়ে নেওয়ার পর তারপর আমাদের ভেজে রাখা আলুটা অ্যাড করে দেব। তারপর ঠিক সেই আগেরই মতো আমরা ভালোভাবে এটাকে কষিয়ে নেব। তারপর ঠিক এইভাবে কষিয়ে নেওয়ার পর আমরা এতে জল অ্যাড করে দেব পরিমাণ মতো। তারপর জলটা দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব ওপর নিচ করে এবং এটাকে আমরা 15 থেকে 20 মিনিট ফুটিয়ে নেব। ঠিক যখন আমাদের তরকারিটা ফুটে এইভাবে রেডি হয়ে যাবে তখন আমরা এতে 1 চামচ মতো গরম মশলা অ্যাড করে দেব। তারপর এটাকে আমরা ওপর নিচ করে ভালো করে মিশিয়ে নেব। তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাদের রেডি হয়ে গেল আমাদের সয়াবিনের তরকারি। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন, সাথে সাবস্ক্রাইবও করবেন আর অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে থাকেন। চলুন বন্ধুরা, টাটা। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।